সুস্মিতা দেবী তার স্বামী সুজয় বাবু, দুই ছেলে সুমন সন্দীপ এবং দুই বৌমা তিথি ও পলিকে নিয়ে বাস করে। সুস্মিতা দেবী তার দুই বৌমাকেই ভীষণ পরিমাণে ভালোবাসে, কিন্তু দুই বৌমার হাতে রান্না করা খাবার সে একদমই পছন্দ করত না। বড় বৌমা, তুমি কি চা বানিয়েছো বলো তো? তোমার হাতে চা আমার একদমই পছন্দ হয় না, তবে তুমি কিন্তু খুব ভালো পরোটা বানাতে পারো। তুমি তাহলে কাল থেকে পরোটাই বানাবে, কেমন? আর এই ছোট বৌমাটা এত দেরি করে ঘুম থেকে ওঠে কেন কে জানি। মা, আপনার ছোট বৌমা ঘুম থেকে দেরি করে ওঠে বলেই তো আমাকে চা পরোটা বানাতে হয়। আপনার ভালো না লাগলেও আমার কিছু করার নেই, এই খারাপ চাই আপনাকে খেতে হবে, কারণ আপনি তো জানেন আমি পরোটা ভালো করে তৈরি করতে পারি ঠিক আছে, কিন্তু চাটা তেমন একটা ভালো করে করতে পারি না। সে তুমি যাই বলো না কেন, আমি তো ছোট বৌমাকে দেরি করে ওঠার জন্য কিছুই বলতে পারি না। কারণ কেন জানো? ছোট বৌমা যখন সন্ধ্যাবেলা আমাকে চা বানিয়ে দেয়, তখন ছোট বৌমার হাতে চা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্যই তো আমি ছোট বৌমাকে কিছু বলতে পারি না। ছোট বৌমার হাতের চা আর তোমার হাতের পরোটা যেদিন দুটো আমি একসঙ্গে পাবো, সেদিন আমি খুব খুশি হব। সকাল সন্ধ্যা আমি তোমাদের দুজনের হাতে চা আর পরোটা খেতে চাই। মা, তাহলে আপনি এবার আপনার ছোট বৌমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলবেন। আপনার ছোট বৌমা আপনাকে চা বানিয়ে দেবে, আর আমি আপনাকে যেমন পরোটা বানিয়ে খাওয়াই তেমনি আপনাকে পরোটা বানিয়ে খাওয়াবো। আর তা না হলে আমাকে সেই আপনার জন্য চা বানাতে হবে, আর এরকমই চা আপনাকে খেতে হবে। আমার আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আমি ছোট বৌমাকে এই ব্যাপারে বলে দেখব। যতই বলি না কেন, মেয়েটা তো কোনো কথা শুনতে চাই না। প্রত্যেকদিন একই কথা বলতে তো আমার আর ভালো লাগে না। ঠিক এমন সময় প্রায় বেলা 10টা বাজতেই ছোট বৌমা ঘুম থেকে উঠে তাদের সামনে আসে। কিরে ছোট, এখন তোর ঘুম থেকে ওঠার সময় হলো? কটা বাজে দেখেছিস? রান্না বান্না তো চাপাতে হবে, সেটা নিয়ে তোর কি কোনো হুঁশ আছে? আমার তো মনে হচ্ছে তুই ভাবছিস যে তুই তোর বাবার বাড়িতেই আছিস, কিন্তু না, এটা তোর শ্বশুর বাড়ি। এখানে তোকে তাড়াতাড়ি উঠতে হবে, এত বেলা করে উঠলে চলবে? ও দিদি, এই ঘুম থেকে উঠতে না উঠতেই তুমি আমার মুডটাই নষ্ট করে দিলে। আমাকে তুমি যতই বলো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো না, কারণ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি কি করব? আর তাছাড়া সকাল সকাল ঘুম থেকে ওঠার আমার অভ্যাস নেই, তাই আমি বেলা করেই ঘুম থেকে উঠি। তুমি তো সকাল হলেই মাকে চা আর পরোটা বানিয়ে দাও, তাহলে আমি বা সকাল সকাল ঘুম থেকে উঠে কি করব বলো তো? আরে মা কি বলছে তুই কি সেটা জানিস? মা বলছে তোর হাতে চা মায়ের ভালো লাগে, আর আমার হাতের পরোটা নাকি মায়ের ভালো লাগে। তাই মা সকালবেলা তোর হাতের চা আর আমার হাতের পরোটা দুটো একসঙ্গে খেতে চাই। সেই জন্য তোকেও কিন্তু সকাল সকাল উঠতে হবে। একদম মিথ্যা কথা বলবে না। সকাল সকাল উঠে তোমাকে চা আর পরোটা একা একা বানাতে হয় বলে তুমি এভাবে মিথ্যা কথা বলে আমার উপর কাজের বোঝা চাপিয়ে দিচ্ছ। তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝি না, তাই তো? বৌমা, তোমার বড় যা একদম ঠিকই বলেছে। আসলে আমি তোমার বড় জায়ের সঙ্গে এক্ষুনি এই ব্যাপারেই আলোচনা করছিলাম। তুমি তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমাকে চা বানিয়ে দাও, তখন কিন্তু সেই চা খেতে আমার খুব ভালো লাগে। তাই আমি ভাবছি যে সকালবেলাও তুমি আমাকে এবার চা বানিয়ে দেবে। সকাল সকাল তোমার হাতের যদি চা পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো? আর তোমার বড় জায়ের হাতের পরোটা, এই দুটো একসাথে পেলে সকালটা একেবারে জমে যাবে। সুস্মিতা দেবীর কথা শুনে পলি সেখানে আর এক মুহূর্ত বসে না। তখনই সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। সন্ধ্যাবেলা একটু ভালো করে চা বানিয়ে খাওয়াই বলে এবার থেকে সকাল সকাল উঠে আমাকে চা বানিয়ে খাওয়াতে হবে? দূর, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে আমি মায়ের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চা বানাবো। যেমন দিদি প্রত্যেকদিন সকালবেলা করে মাকে চা পরোটা বানিয়ে দেয় তেমনই বানিয়ে দেবে। আমি অত তাড়াতাড়ি উঠতে পারবো না। পলি মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে, আর সে একেবারে ঠিক করে ফেলে সে কোনোভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে তার শাশুড়ি মাকে চা বানিয়ে খাওয়াবে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু পলি এখনো পর্যন্ত সকালবেলা ঘুম থেকে ওঠে না। তাকে তার শাশুড়ি মা এবং বড় যা সকালে উঠতে বললেই সে এখন তাদের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া শুরু করে। সেই জন্য তাকে সাহস করে কেউ কিছু বলতেও পারে না। এভাবেই আরো কিছুদিন কাটে, আর একদিন সুস্মিতা দেবী দেখে যে তার ছোট বৌমা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর যা দেখে সে অবাক হয়ে বলে, কি ব্যাপার বৌমা, তুমি সকালবেলা উঠে পড়েছো? জানি না আজকে কোন দিকে সূর্য উঠেছে যে সকালবেলা আমি তোমার মুখ দেখতে পেয়ে গেলাম। আসলে কি জানেন তো মা, আপনার বড় বৌমা আমাকে পরোটা খাইয়ে খাইয়ে মোটা বানিয়ে দিচ্ছে, তাই আমি ভাবলাম যে একটু মর্নিং ওয়াক করে আসি, তাই সকাল সকাল উঠলাম। যাই, আমি আবার ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে, আমার মর্নিং ওয়াক করা হয়ে গেছে।
বৌমা, তুমি যখন উঠেই পড়েছো তাহলে আমাকে একটু চা বানিয়ে দাও না। তোমার হাতে চা খেতে আমার খুব ভালো লাগে। আর তুমি তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠে তোমার বড় জায়ের হাতে চা আমাকে বাধ্য হয়ে খেতে হয়। শুধু আমাকে নয়, পরিবারের সবাইকেই কিন্তু বাধ্য হয়ে খেতে হয়। বড় বৌমা একেবারেই চা বানাতে পারে না, খুবই বাজে চা বানায়। হ্যাঁ বৌমা, আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। আর তুমি দয়া করে আমাদের জন্য একটু গরম গরম চা বানিয়ে দাও না। তোমার হাতের চা আমারও অনেক ভালো লাগে। তাহলে আজকের ওই বিচ্ছিরি চা খেতে হবে না। বড় বৌমার হাতের পরোটা আর তোমার হাতের চা পেয়ে যাবো, একেবারে জমে যাবে। আপনারা যখন এত করেই বলছেন তাহলে আমি কি আর বারণ করতে পারি? ঠিক আছে, আমি আজকে সবার জন্য চা বানিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পরোটা কিন্তু আমি বানিয়ে দিতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। দিদি যখন উঠবে তখনই পরোটা বানিয়ে খাওয়াবি। হ্যাঁ হ্যাঁ, আমি উঠে পড়েছি, আমি পরোটা বানিয়ে দিচ্ছি। তুই চাটা বানিয়ে দে, তাহলেই হবে, তোকে আর বেশি বকতে হবে না। এই বলে তিথি এবং পলি দুজনে রান্নাঘরে যায় আর তিথি পরোটা বানাতে শুরু করে। অন্যদিকে পলি তার শাশুড়ি মায়ের জন্য চা বানাতে থাকে। আচ্ছা ছোট, তুই কিভাবে চা বানাস বলতো? আমাকেও একটু শিখিয়ে দে না, কারণ আমার হাতে চা কেউ পছন্দ করে না। আমি নাকি খুব খারাপ চা বানাই। চা যেরকম ভাবে বানাতে হয় আমি তো সেরকম ভাবেই বানাই। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো চা পাতা, দুধ সবই তো দিই। তাও সবাই বলে আমার হাতে চা নাকি খুবই বিচ্ছিরি খেতে হয়। তবে তোর হাতে চায়ের কিন্তু আলাদাই স্বাদ হয়। তুই কিভাবে চা বানাস আমাকে একটু বল না। না না, আমি আমার চা বানানোর রহস্য তোমাকে বলতে পারবো না। আর তাছাড়া আমি যদি তোমাকে বলেও দিই যে আমি কিভাবে চা বানাই, তুমি কিন্তু তবুও আমার মতো চা বানাতে পারবে না। তাই বেকার বেকার এসব দিকে ধ্যান না দিয়ে তুমি তোমার মতো পরোটা বানাও। এভাবেই পলি চা বানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তিথিরও পরোটা বানানো হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই যখন চা পরোটা খেতে বসে, তখন পলি আবার ঘুমানোর জন্য নিজের ঘরের দিকে যায়। আর এমন সময় সুস্মিতা দেবী বলে, বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আজকে সকাল সকাল উঠে পড়েছো যখন, তাহলে আমাদের সঙ্গে তুমিও চা পরোটা খেয়ে নাও। আমরা তো পরিবারের কেউ একসঙ্গে বসে খাবার খাওয়ার সুযোগই পাই না। তুমি তো দেরি করে ঘুম থেকে ওঠো। আমার দুই ছেলেও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। তাই আজকে যখন সবাই একসঙ্গে হয়েছি, তাহলে ব্রেকফাস্টটা তো একসঙ্গে করা যেতেই পারে, তাই না? হ্যাঁ মা, তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছো। পলি, এদিকে চলে এসো, তুমি চা পরোটা খেয়ে নাও। আর তুমিও তো দেখো তুমি কত সুন্দর চা বানিয়েছো, আর বড় বৌদিও কতটা সুস্বাদু পরোটা বানিয়েছে। চার পরোটা পেলে আমাদের তার কিছুই চাই না। সন্দীপের কথা শুনে পলি কোনোভাবেই না বলতে পারে না। তাই পলিকেও বাধ্য হয়ে চা পরোটা খেতে হয়। এভাবেই পরিবারের সবাই মিলে সেদিন একসঙ্গে ব্রেকফাস্ট করে। আর সেদিন সুস্মিতা দেবী সবচেয়ে বেশি খুশি হয়, কারণ সে আজকে বড় বৌমার হাতের পরোটা এবং ছোট বৌমার হাতের চা একসঙ্গে খাওয়ার সুযোগ পায়। তবে সেদিনের পর থেকে পলি আর কখনো সকাল সকাল ঘুম থেকে ওঠে না। আজকে রাত্রিবেলা আমি দেরি করে ঘুমাবো, কালকে সকালবেলা আমি দেরি করে ঘুম থেকে উঠবো। তা না হলে আমাকে আবার সবার জন্য চা বানাতে হবে। আর আমি ঠিকমতো ঘুমাতেও পারবো না, কারণ মর্নিং ওয়াক করার পর আমি যদি ঘুমানোর জন্য আমার ঘরে আসি, তার আগেই সবাই আমাকে চা পরোটা খেতে বসিয়ে দেবে। সেই জন্য আমি ঠিক করেছি আমি আর কাল থেকে ঘুম থেকে উঠবো না, আর আমি মর্নিং ওয়াকও করবো না। এই ভেবে পলি ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সে আবার বেলা করে ঘুম থেকে ওঠে। এভাবেই কিছুদিন কাটে। আর যেহেতু পলি এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, তাই সে আর মর্নিং ওয়াকেও যেতে পারে না। কি ব্যাপার বৌমা, তুমি চা করার ভয়ে আর ঘুম থেকে উঠছো না, তাই তো? আরে ঠিক আছে, তোমার যখন চা বানাতে এতটাই বিরক্ত লাগে, তাহলে তোমাকে আর চা করতে বলা হবে না। আমি আমার বড় বৌমার হাতের ওই বিচ্ছিরি চাই খাবো। আপনাকে কে বললো আমি চা করার ভয়ে ঘুম থেকে উঠি না? আমি তো এখন মর্নিং ওয়াকে যাই না, সেই জন্য সকাল সকাল আমার আর ঘুম থেকে ওঠা হয় না। তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু আমার প্রচন্ড বিরক্ত লাগে। এই বলে পলি সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বিকালে পলি এবং তিথি দুজনে মিলে শপিং করতে যাওয়ার সময়, কি ব্যাপার, তোমরা দুজনে মিলে আজকে কোথায় যাচ্ছ? বড় বৌমা, তুমি কি সন্ধ্যাবেলা পরোটা বানিয়ে দেবে না আমাকে? তাহলে কি আজকে আমাকে না খেয়ে থাকতে হবে? আসলে আমরা দুজনে মিলে আজকে একটু শপিং করতে যাচ্ছিলাম মা, তাই ভাবলাম আজকে যদি আপনি নিজেই একটু চা বানিয়ে খেয়ে নিতেন তাহলে খুব ভালো হতো। আমি তো বেশ কিছুক্ষণ পরেই বাড়ি ফিরবো, দেরিও হতে পারে, তাই আপনাকে বলেই যাচ্ছি আর কি। দেরি হলে তাহলে তাই আপনি আজকে নিজেই চা আর পরোটা বানিয়ে খেয়ে নিন। না না বৌমা, এখন আমি আর রান্নাঘরে যাব না, তুমি পরোটা বানাও। আর ছোট বৌমা, তুমি চা বানিয়ে দিয়ে যাও, তাহলেই তো আর কোনো সমস্যা থাকে না। তোমরা যখন ইচ্ছে রাত করে বাড়িতে ফিরতে পারো, আমি তোমাদেরকে কিছুই বলবো না। আর তোমরা তো জানো কতদিন হয়ে গেল আমি রান্নাঘরে যাইনি, তাই এখন রান্নাঘরে যেতেও আমার ইচ্ছে করে না। ছোট বৌমা, অনেকদিন হয়ে গেল তুমি কিন্তু চা বানিয়ে আমাকে খাওয়াচ্ছ না, তাই তুমি আমাকে চা বানিয়ে দিয়ে যাও। এই শুনে দুই বৌমার আর কিছু করার থাকে না।
চল, মা যখন বলছে তাহলে চা পরোটা বানিয়েই দিয়ে যাই, তাহলে আমাদের বাড়ি ফিরতে দেরি হলে কোনো সমস্যা হবে না। তা না হলে আবার আমাদেরকে কথা শুনতে হবে। তোকে তো মা কিছুই বলতে পারে না, কিন্তু সবসময় আমাকেই ঝাড় দেয়। আচ্ছা ঠিক আছে, চলো, আমি চা বানিয়ে দিচ্ছি, তুমি পরোটা বানিয়ে দেবে। জানি না আমাদের শাশুড়ি মা চা পরোটা খাওয়া কবে বন্ধ করবে। প্রত্যেকদিন সকালবেলা বিকেলবেলা করে চা পরোটা খেয়ে খেয়ে ওনার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই বলে পলি এবং তিথি দুজনে রান্নাঘরে গিয়ে চা এবং পরোটা বানাতে শুরু করে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তাদের চা এবং পরোটা বানানো হয়ে গেলে তারা আবার রেডি হয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। সেদিন তারা অনেক কিছু শপিং করে বাড়িতে ফিরে আসে। এভাবেই সময় কাটতে থাকে। আজকে তো আমি বেলা 12টার আগে কিছুতেই ঘুম থেকে উঠবো না, কারণ এখন শীতকাল পড়ে গেছে আর সকাল 10টার সময় উঠলেও কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা লাগবে। তাই আমি ভেবেই নিয়েছি বেলা 12টা না বাজলে আমি কিছুতেই বিছানা ছাড়বো না। কিন্তু এমন সময় সেখানে বড় বৌমা তিথি চলে আসে। কিরে ছোট, তুই এখনো ঘুমাচ্ছিস? 10টা বাজে, তুই তো প্রত্যেকদিন 10টার মধ্যে উঠে পড়িস। দেখ না, মা আজকে পরোটা না খেয়ে বসে আছে। বলছি ছোট বৌমা যখন 10টার সময় ঘুম থেকে উঠবে তখন তোকে চা বানিয়ে দিতে বলবে, আর মা আজকে তোর বানানো চা দিয়েই পরোটা খাবে বলছে। দূর বাবা, ভাবলাম একটু আরাম করে ঘুমাবো, কিন্তু সেটাও আর হবে না মনে হচ্ছে। তুমি সকাল সকাল কেন আমাকে বিরক্ত করতে চলে এলে বলো তো? তুমি এক কাজ করো, তুমি নিজের হাতের ওই বিচ্ছিরি মার্কা চা শাশুড়ি মাকে খাইয়ে দাও, তাহলে দেখবে মা একদম শান্ত হয়ে গেছে। আমার হাতে চা খেতে ওনার এতই ইচ্ছা করে কেন কি জানি বাবা। এখন আমি উঠতে পারবো না, আমার খুব ঠান্ডা লাগছে, তুমি কম্বল ছেড়ে দাও। পলির কথা শুনে তার বড় যা সেখান থেকে চলে যায়, আর সে নিজেই তার শাশুড়ি মাকে চা বানিয়ে দেয়, যার ফলে সুস্মিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে তখনই তার ছোট বৌমাকে প্রচন্ড পরিমাণে উল্টোপাল্টা কথা শোনায়। উফ, আপনার জন্য শান্তি করে সকালবেলা ঘুমানোও যাবে না দেখছি। এবার থেকে আমাকে উঠতেই হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, জানতো আমি আপনাকে এবার প্রত্যেকদিন সকালবেলা চা বানিয়ে দেব। এবার আপনি খুশি তো? মা, আপনার জন্য দেখছি সত্যিই শান্তি করে আর ঘুমানো যাবে না। দিদি আপনাকে প্রত্যেকদিন সকালবেলা গরম গরম পরোটা করে খাওয়াচ্ছে, আর আমি আপনাকে সকালবেলা চা করে দিচ্ছি না বলে আপনার ছেলেও কিন্তু আমার সঙ্গে প্রত্যেকদিন ঝগড়া করছে। আমার আর ভালো লাগে না। ঠিক আছে যান, আমি এবার থেকে আপনাকে প্রত্যেকদিন সকালবেলা চা করে খাওয়াবো। এবার আপনি আমাকে অন্তত ঘুমাতে দিন, কালকে থেকে আপনি চা পেয়ে যাবেন। এই শুনে সুস্মিতা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে পলি নিজেকে পরিবর্তন করে নেয়। সে এখন তার বড় জায়ের সঙ্গে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর পরিবারের সবাইকে গরম গরম চা করে খাওয়ায়। অন্যদিকে বড় বৌমা তিথির নিজের হাতের গরম গরম পরোটা বানিয়ে শীতকালে সকালবেলা সবাইকে পরিবেশন করে, যার ফলে সবাই খুবই খুশি হয়, আর এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।